আমন্ত্রণ জানাই কুষ্টিয়া বার্তার নিউজ রুমে। আমি মাসুদ রানা। কুষ্টিয়ার মিরপুরে তালবাড়িয়া এলাকার গতকাল দুপুরে কুষ্টিয়া পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সেনা সদস্যবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বগুড়া ক্যান্টনমেন্ট থেকে প্রশিক্ষণরত সেনা সদস্যদের নিয়ে খুলনার জাহানাবাদ সেনানিবাসে যাওয়ার পথে তালবাড়িয়া এলাকায় হিমেল সীমান্ত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটি রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজন বেসামরিক যাত্রী নিহত হন। নিহতের নাম জিয়াউল ইসলাম এবং সেনা সদস্যসহ অন্তত ৬০ জন আহত হন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরএমও ইকবাল হাসান বলেন, দুটি বাসের সংঘর্ষে একজন মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কুষ্টিয়া চেরহাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল ওবায়েদ বলেন, ঘটনা পরপরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন দুই বাসের যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এসপি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বাসটি ৪০ থেকে ৪২ জন সেনা সদস্য ছিলেন। তারা সবাই সেনাবাহিনীতে নতুন রিক্রুট। কমবেশি অনেকেই আহত হয়েছেন। আহত সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন সিভিলিয়ান বেসামরিক নিহত হওয়ার খবর পেয়েছি। একটা গাড়ি যাচ্ছিল খুলনার দিকে, তো আমাদের তালবাড়িয়া নামক যে স্থানটি আছে মিরপুর থানাধীন, ওখানে অন্য আরেকটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমাদের ওখানে আমরা যতটা এই পর্যন্ত জানতে পেরেছি ৪০ থেকে ৪২ জন আর্মি সদস্য ছিল এবং সিভিলিয়ান অন্যান্য সদস্যরাও ছিলেন, এবং তাদের মধ্য থেকে অনেক আর্মি সদস্যরাই এখানে আমরা দেখতে পাচ্ছি আহত হয়েছেন, তারা হসপিটালে এসছেন। আমরা এখন এক্সাক্ট সংখ্যাটা জানতে পারিনি আসলে এই হসপিটালে কতজন এসছে। তো আমার এখানে হসপিটালের একজন দায়িত্বশীল ডক্টর সাহেবের সাথে কথা হলো, উনি যেটা আমাদেরকে জানালেন যে উনি এ পর্যন্ত প্রায় ২০ জনের মতো চিকিৎসা দিয়েছেন। তা আমরাও খোঁজখবর নিচ্ছি টোটাল কতজন আছে, এক্সাক্ট সংখ্যাটা এখন পর্যন্ত আমরা জানতে পারি। সেনাবাহিনীর সদস্যরা কতগুলো ছিল স্যার? এটাই আমরা ওদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বললাম, কথা বলে যেটা জানতে পারলাম যে ওরা ৪০ থেকে ৪২ জনের মতো ছিল। স্যার কোথা থেকে কোথায় যাচ্ছিল? এরা বগুড়া থেকে স্টার্ট করে বিভিন্ন পয়েন্ট থেকে ওদের সদস্যদের উঠিয়ে খুলনার দিকে যাচ্ছিল। ওরা কি রিক্রুটমেন্ট নতুন? এরা সবাই ট্রেনিস মানে প্রশিক্ষণার্থী ছিল। এরা যতটা জানতে পারলাম এরা নাকি ছুটিতে ছিল, তো ছুটি শেষ করে আবার যাচ্ছিল তাদের ট্রেনিং ইনস্টিটিউট। গাড়িটা কি সেনাবাহিনীর ছিল? না, গাড়িটা একটা সিভিল গাড়ি, গোল্ডেন সামথিং এরকম, নামটা আমাকে স্পষ্ট কেউ বলতে পারলো না। এটা যাত্রীবাহী মানে বি পজিটিভ রক্ত লাগবে, খুব ইমার্জেন্সি পরিবহনের গাড়ি। এই আমাদের পুলিশ লাইনে একটু বলে দাও তো, বি পজিটিভ তো আমাদের হসপিটালে একটু বলে দাও যে রক্তের জন্য রক্ত ইয়ে রাখতে, বি পজিটিভ রক্ত লাগবে, বি পজিটিভ যত রক্ত আছে বিভিন্ন গ্রুপের এগুলো স্টক করতে বলো। এটাই আপাতত আমরা বিষয়টা ইয়ে করছি, খোঁজখবর রাখতেছি, এবং চিকিৎসা ডক্টর সাহেবের সাথে আমার কথা হলো, ওনারা আন্তরিকভাবে চিকিৎসা দিচ্ছেন এবং সবাই কাজ করছে এটা নিয়ে। তা আমার আপনাদের মাধ্যমে সবারকে একটু বলতে চাই যে আপনি একটু ভিড়টা একটু কমাই দিতে বলেন। ধন্যবাদ। আপনারা বলেন, আমরা কাজ করছি এটা। নিহত সংখ্যা কি সেনাবাহিনী? আমরা এতক্ষণ পর্যন্ত যতটা জানতে পেরেছি একজন সিভিলিয়ান সদস্য অর্থাৎ আর্মি সদস্যের বাইরে একজনের নিহতের একটা খবর আমাদের কাছে আছে। আমরা এখনো আমি নিজে দেখিনি, তথ্যটা এরকম আছে, আমরা খোঁজখবর রাখছি আসলে সেকেন্ড সিটারে ছিলাম আমি, মানে গাড়ির ১ নম্বর সিট, আমি ২ নম্বর সিটে বসা। হ্যাঁ, আমার পাশে একজন মুরব্বী দাঁড়ানো, আমার আর একজন পাশে আমি জেগে আছি, প্রায় লোকে ঘুমাচ্ছে। এই টাইমটা মানে এই টাইমটা আসলে ঘুমানোর টাইম, সবাই ঘুমাচ্ছে বাসে, দূরপাল্লার যাত্রী সবাই আসলে ঘুমাচ্ছে চোখ বন্ধ করে। বাসের সামনেও ইঞ্জিন কভারের উপর এখন ঈদের সময় ভিড় অনেক লোক। আমি দেখলাম একটা ট্রাক আমাদের বাসটা জাস্ট কি করলো, আমাদের বাসটা লাইনে আর একটা বাস সামনে দিয়ে, দুটোই প্রায় ৬০-এর উপরে স্পিড। শুধু দেখলাম দুটা বাসের সঙ্গে ধাক্কা লাগলো, মানে একদম মুখোমুখি। ভাই কি অবস্থা, আমি ভাবছি আজকে আমার জীবন শেষ, আজকে হয়তো আমি আর বাঁচবো না। আমি ভাই জীবন নিয়ে আমি সিটটা ধরে রাখছি। আপনি কি সেনাবাহিনীতে? হ্যাঁ, আমি সেনাবাহিনীতে চাকরি করি। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন এবং কতজন লোক ছিল আপনাদের? আমার বাসা নওয়াপাড়া অভয়নগর। আমি অভয়নগর থেকে আমি যাচ্ছি ঘাটাইল। হ্যাঁ, হিমেল সীমান্ত বাসে ঘাটাইল যাচ্ছিলাম। হ্যাঁ, আমার পাশের সিটে উনিও ওই ক্যান্টনমেন্টে একজনের আম্মা, উনি আমার সঙ্গে যাচ্ছিল। হ্যাঁ, কতজন ছিল আপনাদের? বাসে অলমোস্ট আপনার ৫০ জনের বেশি। সবাইকে আহত হয়েছে মোটামুটি। যে অ্যাক্সিডেন্ট তাতে আমার মনে হয় না কেউ মনে হয় না যে এখানে সুস্থভাবে আছে। যে অ্যাক্সিডেন্ট, এমন অ্যাক্সিডেন্ট আসলে দেখা যায় না।
আপনার নামটা এটা কি? আমি মোটামুটি সিনিয়র ছিল স্যার। ভাই আপনার নাম স্যার আরবির আপনারা হ্যাঁ সবাই জি, আমি মেহেদি হাসান, আমার বাসা অভয়নগর যশোর। আমি আর্মিতে জব করি, আমি ঘাটাইল সেনানিবাসে কর্মরত আছি। কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া এলাকায় গড়াই নদ ড্রেজিং প্রকল্পের বালু অপসারণের সময় গত 31 মে রাত 12:30টার দিকে দুর্বৃত্তদের গুলিতে 4 জন শ্রমিক আহত হয়েছেন। আধিপত্য বিস্তার ও বালুর ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই হামলাটি চালানো হয়েছে বলে স্থানীয়দের ধারণা। আহতদের সবাইকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অবস্থার অবনতি হলে সবুজ নামের একজনকে জুগিয়া উন্নত 15 নম্বর ওয়ার্ডে চিকিৎসার আমার জন্য বাড়ি, আমার নাম রাজশাহী ফিরোজ মেডিকেল ড্রাইভার। কলেজ হাসপাতালে পাঠানো আমি হয়। একটা ড্রাম গাড়ি চালাই। গতকালকে কুষ্টিয়া পৌর কুষ্টিয়ার সভাপতি একে বাবু বিশ্বাসের ঘাট, এটা হচ্ছে ডাকের ঘাট, সরকারিভাবে চলাচ্ছিল। তো গতকালকে আমরা গাড়ি নামাইছি সন্ধ্যার পরে, নামানোর পরে এক ট্রিপ মারি উঠিয়ে আইছি, উঠিয়ে এসে আনলোড করে আর পরের ট্রিপ নামানোর পরে রাত 12:15টার সময় কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের পার আক্রমণ করে। তা আক্রমণের ভিতরে আমাদের মেশিন ধরে বলছে, প্রথমেই বলছে এই কুত্তার বাচ্চারা, তোরা যে ঘাটে গাড়ি নামাচ্ছি, তোদের আগে বলেছি না ঘাটে গাড়ি নামাবি না, এসকিপিটার লাভাবি না, বালি কাটবি না, তোর কোন বাবের ঘাট জানিস না, আমরা এই ঘাট চালাচ্ছি, তোরা আমাদের তারপরও এই ঘাটে গাড়ি নামাইছি। তার ভিতরে কিছু সন্ত্রাসীর ভিতরে আমি দুইটা সন্ত্রাসী চিনছি। তাই সে হচ্ছে মকলেশ সাহেব, ওই ঘাটের ম্যানেজার, আগের ঘাটের ম্যানেজার মকলেশ সাহেব, আগের ঘাটের ম্যানেজার। আর আপনার হচ্ছে ওই ঘাটের যে মহাজন, উনি হচ্ছে বসির সাহেব। এনারা দুজনে ওই বাহিনীর সাথে উপস্থিত ছিলেন। এবার আমার বলছে যে এরা তো ড্রাইভারি করে, এদের হচ্ছে 2 হাত পাও কাটি দে। তাই এই কথা বলছে বসির সাহেবের ম্যানেজার মকলেশ সাহেব। আমরা ইনাকে চিনি, আর বাদ বাকি লোকগুলা চিনি না। এইগুলো হচ্ছে ইনারা হচ্ছে সাঙ্গবাঙ্গ, ইনারা হচ্ছে আপনার হচ্ছে সন্ত্রাসীর ক্যাডার। এরা কোন দলের সঙ্গে যুক্ত? এরা কোন দলের সাথে যুক্ত আমরা বলতে পারবো না, কিন্তু ইনারা হচ্ছে যে যার সাথে আয়েছে তাকে আমরা চিনছি। তারা হচ্ছে ওই গোপীনাথপুরের মৌজার যে বালির যে ঘাট মালিক, সে হচ্ছে বসির সাহেব, আর ম্যানেজার হচ্ছে আপনার হচ্ছে মকলেশ সাহেব। ইনারা দুইজনা ওই উপরে সাইডে দাঁড়ায়, ওনারা কথা বলতে যে এতে সব মারিতে, আর যারা মুখ বাঁধা ছিল তারা আমাদের গুলি করছে, অঝর ঝরাভাবে গুলি করছে। এবার আমার পায়ে 6 রাউন্ড গুলি করার পরে আমি দাঁড়ায় আছি, আর ব্যথা বেশি বসে পড়েছি। এবার এর ভিতরে কছে তো ডাইন পাও কাটিয়ে দে। এর ভিতরে আমি কছি যে ডাইন পাও যার পাঁচজন দাও দিয়ে কোপ মারেছে, তখন আমি পাওটা ধরাতে ব্যাক করেছি, আর পাও হাত পাও স্লিপ করে ওখানে চামড়া ছুলিয়ে গেছে। এখন ধরেন তো আমি ক্ষতিগ্রস্তর পরে আমার তো ধরেন তো কোনো হুঁশ জ্ঞান ছিল না। পরে আমার কাছে টাকা ছিল, প্রায় 47,000 টাকা। আর আমার ঘাটের থেকে এটা হচ্ছে আমার ভাড়া মারার টাকা, যে ভাড়া মারছি না, এই ভাড়ার টাকা ছিল। আর আমার ঘাটের থেকে ঘাট ম্যানেজারে কুপাইছে, কুপাইনির পরে ঘাট ম্যানেজারে মারধর করে ঘাট ম্যানেজারের কাছ থেকে 2,87,000 টাকা ঘাট ম্যানেজারের কাছ থেকে কাটিয়ে নিয়েছে। আমরা এখন চাচ্ছি, এখন আমরা আহত হয়েছি, আমরা হাসপাতালে আছি, চিকিৎসা হয়েছি, আমাদের নেতাকর্মীরা আছে, তারা এখন যেটা করবে সেটা আমাদের মানিয়ে নিতে হবে। তারা যেটা ভালো মনে করে সেটা করবে। এখন আমাদের তো ধরেন যে ক্ষতিগ্রস্তর পরে আমরা তো সিদ্ধান্ত নিতে পারছি না, আমাদের বড় উপর মহলের লোকজন আছে। জুগিয়া পদ্মার মাঝামাঝি গড়ার মোহনায় আমরা রাত্রে বালির ঘাটের ওই বসছিলাম। পিছন দিক থেকে এসে বাহিনীর লোকজন অতর্কিতভাবে গুলি করা শুরু করে, আর আমাদের কোপ মারে, লাঠি ছোটা দিয়ে বিভিন্ন জায়গায় শরীরে আঘাত করে। 10-12 জন। আমরা ছিলাম এই যে কয়েকটা গাড়ির লোক, আর আমরা 3 জন। না, আমরা তাদের চিনি না। তারা কি জন্য মারলো আমরা, তারা বলছে টাকা খুঁজছে, টাকা চাচ্ছে, যে তোর কাছে টাকা আছে টাকা দে। টাকা দিয়ে আমার প্যান্ট ট্যান্ট সব ছিঁড়ি ফেলে আছে, বুঝলেন। ওরা টাকা চাচ্ছে আর বলছে আমি ওই ঘাটের ম্যানেজার, আর নাম মিলন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নে একটি বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে ঘটা এই হামলায় অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আজ ভোর ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বন্দর আমতলা ব্রিজ এলাকায় আমবোঝাই একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী জীবন আলী ও মুক্তার হোসেন হীরা নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ছিল আজকের সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।